আচ্ছা, আমরা যখন বাসে চড়ে গন্তব্যে যাই, আমরা কি কখনো ভেবে দেখি যিনি আমাদেরকে নিরাপদে পৌঁছে দিচ্ছেন তার নিজের জীবনটা কেমন? প্রতিদিন শত শত মানুষের মেজাজের সাথে এবং ট্রাফিক জ্যামের সাথে যুদ্ধ করা সেই মানুষগুলোর জীবনের কাহিনী কতটুকুই বা আমরা জানি। আজ আমরা দেখবো একজন বাংলাদেশি বাস ড্রাইভারের চাকার উপর ঘোরানোর তার জীবনের গল্প। চলুন শুরু করা যাক। সাথে আছে আমি মনির। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শৌখিন এক্সপ্রেসের এই বাসটি চালান শিবলু ভাই। ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনাল থেকে সকাল 8টায় এই তীব্র শীতকে উপেক্ষা করে তিনি যাত্রীদের নিয়ে চলে যাচ্ছেন মহাখালীতে। যেখানে আমরা সকালে ঘুম থেকে উঠে আমাদের পরিবারের মুখ দেখি, সেখানে তারা দেখে বাসের স্টিয়ারিং। তীব্র ঠান্ডাকে উপেক্ষা করে না খেয়ে চলে যাচ্ছে নিজ গন্তব্য মহাখালী বাস টার্মিনাল। ট্রিপ শেষে বাস কন্ডাক্টরের কাছ থেকে অল্প কিছু টাকা নিয়ে চলে যাচ্ছে দুমুঠো ভাত খাওয়ার জন্য, কারণ সকালে এখনো খাওয়া দাওয়া হয়নি। যেহেতু এটি একটি বাস টার্মিনাল, এখানে ভালোভাবে ফ্রেশ হওয়ার মতো তেমন কোনো জায়গা নেই, আর খাওয়া দাওয়া করার জায়গাটাও অনেকটাই ছোট। চালক ভাইদের এই কষ্টটি উপলব্ধি করার জন্য আমি আজকে শিবলু ভাইয়ের সাথেই দুপুরে খাবো। যেখানে আমরা সবাই নামি দামি রেস্টুরেন্টে খাবার খাই, সেখানে এই ড্রাইভার চালক ভাইয়েরা খায় ছোট্ট একটা ভাতের হোটেলে। বাসায় কিন্তু আমরা ঠিকই পেট ভরে খেতে পারি, এখানেও খাওয়া যায়, কিন্তু খেতে হবে টাকা দিয়ে। যেখানে প্রতিদিনের ইনকামই 500 থেকে 1000 টাকা, সেখানে 200-300 টাকা নষ্ট করে ফেললে পরিবারকে গিয়ে পাঠাবে। আর এই পরিবারের কথা চিন্তা করে ক্ষুধার একটা কোনো মতো মিটিয়ে নিলেন শিবলু ভাই। তারপর চটপট 2 ভাই খেয়ে নিলাম। আর আমরা যে পরিবেশে খাওয়া দাওয়া করলাম, বরাবর কিন্তু সবাই এই পরিবেশে খেতে পারে না, তবে এই চালক ভাইদের প্রতিদিন ঠিক এই পরিবেশে খেতে হয়। এখন শিবলু ভাইয়ের সাথে খাওয়া দাওয়া করলাম। আসলে আমরা বাড়িতে যেভাবে সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া করি, এটা আসলে ড্রাইভার জীবনে হয় না। ভাই প্রতিদিন কি তাহলে এইভাবে খাওয়া হয়? জি ভাই, আমাদের ড্রাইভারের জীবনে এমনই, এইভাবে খাওয়া দাওয়া হয়। গাড়ি থেকে আসি, গাড়িটা প্লেস করি, প্লেস করে গাড়ির ধুয়ে মুছা তারপরে খাইতে যাই। তো এইভাবেই টেবিলের ভিতরে যাই, যে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আসা আবার গাড়ির ভিতরে মানে তারপর শিবলু ভাই গাড়ি থেকে জামা কাপড় নিয়ে চলে যাচ্ছেন গোসল করার জন্য। আর এই গোসলের ফাঁকেই মোবাইলটা একটু চার্জ করে নেওয়ার চেষ্টা, কারণ ট্রিপ শেষে নিজের যত্ন নেওয়ারই সময় পান না শিবলু ভাই। সেখানে মোবাইল চার্জ করা, সেটা তো বিলাসিতা বলা চলে। আর এখানে গোসলটাও তাকে টাকা দিয়েই করতে হয়। ভাবুন, আমরা বাড়িতে কত না সুন্দর পরিবেশে গোসল করি। ঠান্ডা বেশি থাকলে আমরা গরম পানি ব্যবহার করি, যেখানে শিবলু ভাই গোসল করতেছে আগে ঠান্ডা পানি দিয়ে। সময় স্বল্পতার কারণে ভালো করে গোসলটাও করা যায় না, তাই শিবলু ভাই শর্টকাট করে গোসলটা সেরে নিলেন। তারপর বিশ্রাম করার জন্য চলে যাচ্ছে বাসে। চলুন শিবলু ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নেব তাদের বাস্তব জীবনের কিছু কথা। সার্ভিসে 2 বছর প্লাস, আর আমার মোটর গাড়ির পুরা বয়স হচ্ছে 10 বছর প্লাস। 10 বছর হচ্ছে 11 বছরে করছি, 16 সালের প্রথম দিয়ে শুরু আর কি। আমার ফ্যামিলি মানে না গাড়ি জগৎ ভালো না, কিন্তু আমার আব্বু একটা সিনিয়র ড্রাইভার, তা আমি কোনোদিন শুনি নাই। আমি 3 বছর আগের থেকে জানতাম, এই যে বর্তমান 3 বছর আগের থেকে জানি। তারপরে মাসকান্দা আগে আওয়া যাওয়া করতাম, সাইকেলে এই সে আওয়া যাওয়া করতাম। তো ওই যে তখন যে আসছি, আসার পরে আমার যে গাড়ির যে কাজ কাম সব পারফেক্ট রাখছি, কোনো সময় আমি পিছনে থাকাইনি। এখন খালি আল্লাহর রহমত, আপনার দোয়া খালি আগাইতেছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আগাইতেছে, আপনারা দোয়া করবেন। এবার কুরবানি ঈদে ঈদের 2 দিন আগে বসছিলাম। ঈদের 1 দিন পরে আমি স্টার্টিং থেকে উঠছি। আর মাঝখানে খালি যদি আমার পরসাবে ধরছে, পরসাব ব্যতীত ছাড়া আমি স্টার্টিং তে নামি নাই। পরসাব ব্যতীত ছাড়া, মনে করলেন একটা ড্রাইভার রাত দিন 24 ঘন্টা গাড়ি চালা, মনে করলেন সে চেষ্টা করলে মনে করলেন 2 দিন 3 দিনও গাড়ি চালাইতে পারে। তার শারীরিক সমস্যা, জামজরট থাকলে দেখা যাইতেছে যত ভালো গাড়ি থাকুক, এই যে এটা ক্যালাস, এই যে এখানে দেখান, এটা ক্যালাস, এটা আমারটা রড ক্যালাস 16 গাড়ি। তো রড ক্যালাস পাও ব্যথা করেই, এটা মিস নাই। তে জামজরটা বলে পুরো শরীর ব্যথা করে। ঘুমের যে কাটনিটা, সেটা মনে করলেন রাত জাগলে আপনার যে সকাল হয় শেষ রাত, আর সে সকালের ওই যে রোডটা একটু ওইটা, এই 2টা সময় ঘুম ধরে, এটা মিস নাই। এটা আমাদের ড্রাইভারের জীবনে মিস নাই। যাত্রী আমাদের লক্ষ্মী। 1 নম্বর কথা হলো, যাত্রী গাড়ি যে না দিলে মালিকরা আমরা টাকা দিতে পারবো না, আমরা নিজেও নিতে পারবো না। তো যাত্রী লক্ষ্মী, যাত্রী এক কথা বলতেই পারে। তো আমি কোনো সময় যাত্রীর সাথে ঝগড়া করি না, সিরিয়াসলি যেটা বলতেছি। যাত্রী যদি আমার কিছু বলে, আমি তাদেরকে বুঝাই, ভাই জামজরট আমি কি করব বা কি সমস্যা দেখতেছেন, তো আমি এগুলাই বুঝাই। আমি কোনো সময় ঝগড়া করি না। হ্যাঁ, হ্যাঁ অবস্থা থাকতেই পারে, তা সে টাইম লিয়ে বাড়িছে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগতেছে, সে তো আমার 2 এক কথা বলতেই পারে। 45 জনের মতো কথা বলে কয়জন? শতকরা 2-4-5 জন বা 1 জন। আমি কিন্তু রুলে চলবই, সে সপ্তাহে 1 দিন চলবো।
তো এটাই কথা যে না আমাদের একটা জীবন আছে, সেটা না বললাম তো না বুঝবেন না। তো 1 নম্বর কথা হইতাছে আমাদের গাড়িটা ঠিক হইতাছে। ধরেন আমি কিন্তু 8টা বাজে ময়মনসিং থেকে সাইরে আইছি, তো আমি ঘুমটা 8টা বাজে সাইরে আসছি, আমি ঘুমতে উঠছি কত কয়টা বাজে 7:40 বা 50 উঠে, তো আমি 10 মিনিটে আমি খাইতে পারবো না, বা দাঁত ব্রাশ করে আমি স্টার্টিংয়ে বসতে হবে। তো এই যে এখন সকালের খাবার খাইলাম, আপনার নিয়ে খাইলাম, ভাত খাইলাম, সকালের খাবার খাইলাম, সকালের 8টার খাবার 9টার খাবার খাইলাম, দুপুর 1টা 12টা। তো এরকমই খাওয়া দাওয়া ঠিক মতন হয় না, ঘুম হয় না পরিবহন সেক্টরে। কথা হলো আমাদের ঈদুল আজহা ঈদুল ফিত্র দুইটা ঈদ। ঈদুল আজহা ছোট ঈদ না, ছোট ঈদে চাপ কম থাকে। অনেক সময় মালিকে ছুটি দিলে পড়তে পারি নামাজ, বাড়িতে যেহেতু ময়মনসিংহ বাড়ি, অনেক সময় পড়তে পারি না। তো অনেকে ফ্যামিলি লিয়ে ঈদ করে, আমাদের তো মন চায়, মা আছে, বাবা আছে, ফ্যামিলি আছে, কিন্তু আমাদের গাড়িতে ঘুমাইতে হয়। গাড়িতে খালি রুটি আর কলা খাইছি ভাই, ভাত খাইলে ঘুমে ধরবো ভাই, ভাত খাইলে ঘুমে ধরবো, খালি রুটি আর কলা খাইছি। আমাদের ড্রাইভারের জীবন এমন। 1 নম্বর হচ্ছে ঢাকা শহর মোটর বাইক প্রচুর পাগলামি করে ভাই, আপনারা পাগলামি কইরেন না ভাই, এটা বড় গাড়ি, এটার চাপ খেলে আপনি সহ্য করতে পারবেন না। 2 নম্বর হইতেছে সিএনজি প্রচুর বাড়াবাড়ি করে, চিপা চোপা পাইলে 3 চাক্কা যত গাড়ি আছে, যেটা আমরা ময়মনসিংহ রোডে গাড়ি চালাই, স্কয়ার মাস্টার বাড়ি প্রচুর জ্যাম লাগে বর্তমানে এই 3 চাক্কার কারণে। চেরাকালী কলেজ গেট জামটা যে আমরা পার করি, কেন পার করতেছি আর এই জামটা কেন লাগছে, টাউন সার্ভিস পরের সাবজেক্ট। 1 নম্বর হচ্ছে 3 চাক্কা গাড়ি আমাদের বড় গাড়ি মনেই করে না ভাই। আপনাদেরকে আমরা কই না রোডে চালান না বা রোডে চলাফেরার জন্য এই কিছু বলি না, আমাদের বড় গাড়ির সাথে পারাপারি করেন না। এইটা আছে মনে করলেন 3 চাক্কার কাহিনী। তো 3 চাক্কা যারা চালেন তাদেরকে নিয়ে কিছু বলি না, তো ভাই আপনারা চালান, পারাপারি করেন না, এক সাইডে সুন্দরভাবে চালাবেন। বড় আপনারা রোডের ভিতরে এরকম সিস্টেম করবেন, এটা বড় রোড, এটা বড় গাড়ির রোড, এটা আমাদের 3 চাক্কার রোড, এরকম সিস্টেম করে চললে রোডে জামজটের সৃষ্টি হবে না, দুর্ঘটনার সৃষ্টি হবে না সিটির ভিতরে বা রোডের ভিতরে। তো কিছু মানুষ আছে ড্রাইভারকে দেখতে পারে না, তারা কিন্তু আমাদের গাড়ি ড্রাইভার ঠিকই যাচ্ছে, তাদেরকে সিসি। 1 নম্বর কথা হলো ভাই আপনারা আমাদের গাড়ি আইসেন না ভাই। 2 নম্বর কথা হলো পছন্দ করার না, কিছু করে বা করে না এমন কিছু না, এটা আমার কাছে মনে হয় না, কারণ আমরা শিখছি কর্ম এটা। আপনি 50 লাখ টাকা দিয়া ঘুষ দিয়া চাকরি নিতে আছেন, বাপ মামার টাকা খরচ করিয়া, তো আর এই ডিপার্টমেন্টে আপনি শুরু থেকে টাকা কামাইতেছেন, টাকা কামাইতে যাই কামাইতে পরে লাইসেন্স করে 8 ক্লিয়ার করে ড্রাইভার হন। তো পড়ালেখার সমান কিন্তু এটাই। আর এটা কে বলছে জানি না, কোন সরকার বা কে বলছে জানি না, আমাদের ড্রাইভারের সম্মানটা আর জজ সাহেবের যে সম্মানটা সেম টু সেম, কিন্তু এই সম্মানটা আমরা বর্তমান পাচ্ছি না। এই বেটা গালির বিষয়ে, এই বেটা কি গাড়ি চালাস, কি সমাচার, সে নিজের বড় মনে করলো, আমি যে গাড়িটা চালাই যাইতেছে আমার বড় মনে করলো, সে আমার গাড়িতে যাচ্ছে, তার জীবন কিন্তু আল্লাহ পাক আমার হাতে দিছি, যেহেতু আমি গাড়ি চালাইতেছি, আর উচিত আল্লাহ পাক। ড্রাইভারকে অসম্ভব সম্মান করতে হবে, কারণ ড্রাইভার সবার আগে থাকে, আমাদেরকে সম্মান করে না অনেকেই। তো সেই সম্মানটা আমরা যে পাই, আমাদের এরকম আচার ব্যবহার, যারা একটু খারাপ দৃষ্টিতে আছেন, যারা একটু রাগ মেজাজ চড়া হয়ে যায়, তারা ভাই ভালো ব্যবহার করে আমাদেরকে। খারাপ বলতে পরিবহন সেক্টর নষ্ট, আমি বলি কেউ নষ্ট বলে কেউ ভালো বলে, যারা নষ্ট বলে নগর কাছে নষ্ট, যারা ভালো বলে নগর কাছে। কিন্তু ভাই ড্রাইভারকে সম্মান করেন, ড্রাইভারদের জীবন অনেক কষ্টের জীবন। এই ভিডিওর ভিতরে দেখেন ড্রাইভারদের জীবন কত কষ্টের জীবন। অল্প কিছু সময় শিবলু ভাই নিজেকে দিতে পারলেও পরবর্তীতে আবার তৈরি হচ্ছেন ট্রিপের জন্য। শিবলু ভাইয়ের যে কথাগুলো আমরা শুনলাম, প্রতিটা কথাই কিন্তু একদম মন থেকে আসছে এবং বোঝাই যাচ্ছে আসলে চালক ভাইদের তেমন সম্মান আমরা করি না, তেমন শ্রদ্ধা আমরা করি না। হ্যাঁ, পরিবহন সেক্টরে খারাপ মানুষ নেই, এটা ভুল কথা, তবে একজন খারাপের জন্য 10 জন কেন খারাপ বানাবেন? যেখানে আমরা পরিবারের সাথে থাকতে পারতেছি, খাইতে পারতেছি, সেখানে একজন চালক ভাই কিন্তু তার পরিবারের মুখও দেখতে পারতেছে না মাসের পর মাস। পরিবার তো দূরের কথা, নিজের যত্ন নিতেও পারছে না একজন চালক ভাই। পরিবারের প্রত্যেকটা মানুষকেই ভালো রাখার জন্য প্রত্যেকটা চালক ভাইয়ের
এই পরিশ্রম, এই ত্যাগ। বাংলাদেশের অর্থনীতিতে দৈনন্দিন জীবনযাত্রায় চালক ভাই, ড্রাইভার ভাইদের অবদান অনস্বীকার্য। তাদের পরিশ্রমের চাকা ঘুরলেই সচল থাকে দেশের চাকা। দিন শেষে তাদের চাহিদা খুবই সামান্য, শুধু একটু সম্মান আর সহমর্মিতা। হয়তো তাদের কথা বলার ভঙ্গিটা রুক্ষ, তবে তাদের দায়িত্বটা পাহাড় সমান। রাস্তায় বের হলে আমরা যদি এই মানুষগুলোকে শত্রু না ভেবে সহযোগী ভাবি, তবে হয়তো আমাদের পথ চলাটা খুবই সহজ হবে। মনে রাখবেন, চাকা ঘুরলেই দেশ ঘোরে, আর এই চাকা যারা ঘোরান তাদেরকে ভালো রাখার দায়িত্ব আমাদের। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।